নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। ভূগোল, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাং। তো দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নতুন কিন্তু সংস্করণ করা হয়েছে 2026 সালে জানুয়ারি মাসে, একদম নিউ আপডেট বই। এই বইটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি আজকে। তো দেখতে পাচ্ছি এবার আমি পঞ্চম অধ্যায় সলভ করেছি দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল, রণজিৎ গরাংয়ের বইটা। আমাকে ভারত সলভের জন্য রিকোয়েস্ট করেছে, স্যার ভারতের প্রশাসনিক বিভাগ এবং ভারতের এই যে আছে চ্যাপ্টারটা আছে, একটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রাকৃতিক আছে, একটা আঞ্চলিক আছে। তো তোমাদের সামনে আমি তুলে ধরছি। একের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার জম্মু কাশ্মীর। দুই দিকের প্রশ্ন, জাফরান চাষে কোন মাঠ মৃত্তিকা উপযোগী? জাফরান চাষে তোমরা জানো সবথেকে যে বেশি উপযোগী কিন্তু সেটা কিন্তু কারে ওয়া মৃত্তিকা। কুই মৃত্তিকা? কারে ওয়া। তিন দিকের প্রশ্ন, শিবালিক ও অব হিমালয়ের মধ্যের উপত্যকা কী বলে? শিবালিক ও অব হিমালয়ের মধ্যে উপত্যকাকে বলা হয় দুন বলে। কি বলে? দুন বলে। চারের প্রশ্ন, গঙ্গার সাথে যমুনার সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত। অ্যান্সার হবে এলাহাবাদ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এলাহাবাদ। পাঁচের প্রশ্ন, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী কি? গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী হলো, তোমরা জানো, নর্মদা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নর্মদা হবে। কোন রাজ্যটি বৃষ্টি জল সংরক্ষণে অগ্রণী? অ্যান্সার হবে তামিলনাড়ু। কোন রাজ্যটি বৃষ্টি জল সংরক্ষণে অগ্রণী? অ্যান্সার হবে তামিলনাড়ু। সাতের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায়। অ্যান্সার হবে কেরলে। মৌসুমী বিস্ফোরণ কোথায় দেখা যায় সর্বাধিক? অ্যান্সার হবে কেরলে। আটের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রকার মৃত্তিকা অনুর্বর? অ্যান্সার হবে ল্যাটেরাইট মৃত্তিকা। নিম্নলিখিত কোন প্রকার মৃত্তিকা অনুর্বর? অ্যান্সার হবে ল্যাটেরাইট মৃত্তিকা। এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ যেটা আছে সেগুলো সম্পূর্ণরূপে সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। শ্রীলঙ্কা ভারতের সীমানার সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। না, সংযুক্তকারী সীমানা না, তোমরা যেন মাঝখানে পক প্রণালী আছে। যদি বলতো বাংলাদেশ ভারত, পাকিস্তান ভারত, আফগানিস্তান ভারত, নেপাল ভারত, চীন ভারত, তাহলে সে ঠিক ছিল। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চলকে ভাঙর বলে। হ্যাঁ, প্রাচীনকে ভাঙর বলে, আর নবীন পলিমাটিকে কী বলে? খাদার বলে। মাথায় রাখতে হবে। তিনের প্রশ্ন, আরাবল্লী একটি নবীন ভঙ্গির পর্বত। আরাবল্লী একটি নবীন ভঙ্গির পর্বত, এটা ভুল আছে। চারের প্রশ্ন, লোকাটক ভারতের বৃহত্তম পর্বত। এটা ভুল আছে। পাঁচের প্রশ্ন, বিহার ও ছত্তিশগড়ে চিরহরিৎ বনভূমি দেখা যায়। এটা ভুল আছে। পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকা স্থান হলো পলঘাট। এটা ঠিক আছে। পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকা স্থানটির নাম হলো পলঘাট। এটা ঠিক আছে। সাতের প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুড়। ঠিক আছে।
কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুড়। এটা ঠিক আছে। দেখো এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন বলেছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলি ঝরালো আধি। 2 দাগের প্রশ্ন অরুণাচলে ব্রহ্মপুত্র ড্যাশ নামে শিয়ং ও দিহং। অরুণাচলে ব্রহ্মপুত্র শিয়ং ও দিহং নামে পরিচিত। 3 দাগের প্রশ্ন দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দার মিলিত গঙ্গা সৃষ্টি। ভাগীরথী ও অলকানন্দার মিলনে গঙ্গা সৃষ্টি হয়েছে। ভাগীরথী আর কী হবে? অলকানন্দা হবে। 4 দাগের প্রশ্ন অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যটির নাম হলো, আনসার হায়দ্রাবাদ। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? বর্তমানে রাজধানীর নাম হলো হায়দ্রাবাদ। 5 প্রশ্ন ড্যাশ রাজ্যে ভারতে সর্বাধিক বন্যা হয়। আনসার অসমে। ভারতবর্ষের সব থেকে বেশি বন্যা হয় কোথায়? আনসার অসম রাজ্যে। 6 প্রশ্ন লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হলো ল্যাটেরাইট মৃত্তিকা। লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হলো ল্যাটেরাইট মৃত্তিকা। 7 প্রশ্ন শ্বাসমূল দেখা যায়, অ্যান্সার হবে ম্যানগ্রোভ অরণ্যে। শ্বাসমূল দেখা যায় কোথায়? অ্যান্সার হবে ম্যানগ্রোভ অরণ্যে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে বাকি প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দেবো। 2-1টি কথা উত্তর দাও। টোটাল কিন্তু এখানে কিন্তু 5খানা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন বলছে তাল কি? হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। অর্থাৎ হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। 2 দাগের প্রশ্ন বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? তোমরা জানো যে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কিন্তু 8টি। কটি হবে? 8টি হবে। 5 প্রশ্ন ছিটমহল বিনিময় কোন শহরে সংগঠিত হয়? ছিটমহল বিনিময় তোমরা জানো এটা কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের আছে, এটা কিন্তু হবে বাংলাদেশের ঢাকায়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বাংলাদেশের ঢাকায়। 4 প্রশ্ন কেরালা উপকূলের বালিয়াড়ির নাম কি? তোমরা জানো যে কেরালার উপকূলের বাড়িটার নাম হলো টেরিস। 5 প্রশ্ন কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? তোমরা জানো রেগুড় বা কৃষ্ণ মৃত্তিকা। রেগুড় বা কৃষ্ণ মৃত্তিকা মাটিতে কিন্তু কার্পাস চাষ সব থেকে কিন্তু ভালো হয়। দেখো এখান থেকে যে 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি তোমাদের সলভ পেপার পেতে চাও অবশ্যই কমেন্ট করবে। কমেন্টে কমসে কম 4-5খানা কমেন্ট করলেই হয়ে যাবে যে স্যার এগুলো দরকার, আমি সেকেন্ড পার্টে ভিডিওটা বের করব। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।